আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন তো শীতকাল বলে পালং শাক অ্যাভেলেবেল, আর পালং শাকের স্বাদ শীতকালে যেরকম হয় সেরকম তো কোনো সময়েই পাওয়া যায় না। তো সেই পালং শাক দিয়েই আজকে রেসিপি তৈরি করেছি। তো পালং শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি পালং শাক আর তার সঙ্গে বেগুন, মূলো, আলু সব কিছুই কেটে নিয়েছি, আপনারা দেখলেন। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো গন্ধ ছেড়ে আসার পর তখন এর মধ্যে দিয়ে দেব আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা যেহেতু নতুন আলু সেজন্য একটু খোসা সমেতই রেখেছি, খেতে বেশ ভালো লাগে। তো আলুটা দিয়ে তেলের মধ্যে আগে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। আর আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ঝাল বা লবণ যে কোনোটাই একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এবারে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো এটা ভেজে নিতে নিতে বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে আলুটা আমি নেড়ে চেড়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে যে আরও সবজিগুলো ছিল, মূলোটা, বেগুনটা, ওগুলো এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি মূলো। শক্ত সবজিগুলো আগে দিলে একটু ভালো হয়, কেননা বেগুনটা আগের থেকে এর সাথে দিয়ে দিলে একদম নরম হয়ে গলে মিশে যেত। তো লাস্টে আর বেগুনটাকে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য এখন আলু আর মূলোটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এখানে বেগুনের পরিমাণ একটু বেশিই দেব, কারণ পালং শাকের ঘন্টতে বেগুনটা একটু বেশি দিলে বেশি খেতে ভালো লাগে। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনটার সঙ্গেও মশলাটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে হাই ফ্লেমে অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো চটপট নরম হয়ে আসে। তো এই যে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো চলুন এবার এটার মধ্যে জল অ্যাড করি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করছি। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সহজেই নরম হয়ে যায়। তো সবজিগুলো প্রায় রান্না হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে পালং শাকটা গোটা আছে, কারণ যেহেতু শাকটা খুবই নরম সেই জন্য এটাকে আমি আর কেটে দিলাম না, একেবারে তাহলে গলে যাবে। একটু ডাঁটি সমেত থাকলে এটা খেতে ভালো লাগবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব, আর অল্প কিছুক্ষণ আরও রান্না হতে সময় লাগবে। কম আছে এটা রেখে দিলে এটা শাকটার থেকে জল বেরোতে থাকবে। তো ঢাকাটা খুলে দেখি যে শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবং সবজিগুলোও ভালোভাবে রান্না হয়ে গেছে। তো এবারে আরেকটি উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই রেডি করেছি। তো আপনারা যদি এই রেসিপিটা চান অবশ্যই আমি কিন্তু এটা শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে ভাজা মশলার রেসিপিটা আপনাদের চাই কিনা। তো এই যে ভাজা মশলাটা অ্যাড করার পর আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে ফেলবো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।